গত ৩১ বছর ধরে গোপাল জানার সকাল ৩:৩০টায় শুরু হয়। একটি কলেজ হোস্টেলের প্রধান রাঁধুনি হিসেবে তিনি নিশ্চিত করেন যে ছাত্রদের যেন ঠিক সময় খাবার প্রদান করা হয়। 3:30টার সময় উঠে টিফিনের জন্য তৈরি করে দিই, কেননা ওরা 7:30টার সময় খেয়ে রেডি হয়ে যাবে। রেডি হয়ে ওরা 8টার সময় ক্লাসে যায়। কেন সকালবেলা যদি একটু ভালো খাবার না দেয়, ওদের যদি শরীর ভালো না থাকে ক্লাসে যেতে পারবে না, অসুস্থ হয়ে পড়বে। ভালো চাকরির খোঁজে গোপাল জানা 1960 সালে মেদিনীপুর থেকে কলকাতায় এসেছিলেন। 9 বছর বয়সে তিনি তাঁর পিতাকে হারান এবং তার মা পরিবারের প্রয়োজন পূরণ করার জন্য কঠিন পরিশ্রম করতেন। আমার মা লোকের বাড়িতে কাজ করতো, জমি খাটে জমিতে চাষের কাজ করতো, আর নাহলে বেশিরভাগ ভিক মাংতো, ভিক্ষা করে আমাদেরকে খাবার জোগাড় করে দিত। একবার কলকাতায় গোপাল একটি হোটেলে কাজ শুরু করেন। এটি একটি সংগ্রাম ছিল, কিন্তু তিনি বেঁচে ছিলেন। একটা চায়ের দোকানে কাজ করি। চায়ের দোকানে কাজ করি, ওখানে মাসে 15 টাকা মাইনা পেতাম। আমি 15 টাকা পেতাম, 15 টাকায় বাড়ি পাঠিয়ে দিতাম। বাড়িতে দাদা থাকতো, মা থাকতো, ওরা কীরকম করতো জানি না, কিন্তু আমি 15 টাকায় বাড়ি পাঠিয়ে দিতাম। গোপাল বেড়ে ওঠার সময় তাকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার জন্য কেউ ছিল না, তাই তিনি নেশা আসক্ত হয়ে পড়েন। আমার একজন বন্ধু থাকতো, সেই বন্ধু প্রথমে খৈনি খাওয়া শেখাতো। প্রথমে খৈনি খাওয়া শেখালো, তারপরে কখনো কখনো বন্ধুর সাথে গিয়ে গাঁজা খেতাম, তারপরে কখনো মদ খেতাম। কিছু বছর পর গোপাল বিবাহ করেন এবং নিজের একটি দোকান শুরু করেন, কিন্তু তার নেশার কারণে পরিবারে অশান্তি ক্রমাগত বাড়তেই থাকে। তো আমি যখন মদ খেয়ে যেতাম, ঘরে বউ তো ঝগড়া করতো, তারপরে ওর পাশে ওর মাকে বলতো, আমার শাশুড়ি আসতো, আমাকে বকাবকি করতো, ঘরে শান্তি ছিল না। একদিন একজন ব্যক্তি গোপালকে প্রার্থনা সভায় আসার জন্য আমন্ত্রণ করেছিলেন। সেখানে গোপাল যা শুনেছিলেন সেটি তাঁর হৃদয়কে স্পর্শ করেছিল। প্রভু অনেক মানুষের প্রতি কীরকম মানুষকে ভালোবাসে, মানুষের সঙ্গে থাকে, মানুষকে উপকার করে, মানুষের শরীর যেন অসুস্থতাকে সুস্থতা করে, এরকম কিছু ওই দিনকে বলেছিল। গোপাল নিয়মিত চার্চে যেতে থাকেন, কিন্তু একদিন 3বারের বারে যখন আমি গির্জায় আসলাম, ওই দিনকে প্রভু হচ্ছিল। প্রভু পাস্টার রেন ছিলেন, উনি বললেন, প্রভু যিশু আমাদের মানুষের জন্য মারা এসেছিলেন পৃথিবীতে, উনি আমাদের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন। ওনাকে চাবুক মারা হয়েছে, ওনার মাথায় কাঁটার মুকুট দেওয়া হয়েছে, লোকেরা ওনাকে থুতু দেওয়া হয়েছে ওনার গায়ে, তারপরে উনি আমাদের জন্য জীবন দিয়েছেন। গোপাল প্রভু যিশুকে অনুসরণ করার নির্ণয় নিয়েছিলেন, যিনি তাঁদের জন্য মৃত্যুবরণ করেন। ওদিনকে আমার জীবনে এত আনন্দ আসলো কি বলবো। আমি আমার মনের মধ্যে আমার জীবনে এমন একটা নতুন জীবন কিছু পেলাম, দুনিয়ার আর কোনো জিনিস ভালো লাগছে না। প্রভু যিশুর সাথে গোপালের এই সম্পর্ক তার জীবন চিরকালের জন্য বদলে দিয়েছিল। গোপাল তার নেশা থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন এবং তার পরিবার তার জীবনের এই পরিবর্তন লক্ষ্য করেছিল। এমন পরিবর্তন একদম শান্তিভাবে আমার সেবা করতো, বা কোনো কিছু বললে শান্তিতে শুনতো। ওই যে শান্তির দেখলাম, ওনার পরিবর্তন দেখলাম, সেই থেকে আমারও আরও একটু আনন্দ হলো। বছরের পর বছর পেরোতে থাকে, কিন্তু গোপাল জানা ঈশ্বরের প্রতি এবং তাঁর কাজের প্রতি বিশ্বস্ত আছেন, এবং আজকে তিনি সকলের সাথে তাঁর জীবনে ঈশ্বরের আশীর্বাদের সাক্ষ্য ভাগ করে নেন। সত্যি আমি বলতে পারি, এগুলো আমার ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ। যেরকম আমার বড় মেয়ে টিচারের কাজ করে, আর আমার ছোট মেয়ে ডন বস্কো স্কুলের টিচার, আর আমার ছেলে HDFC ব্যাংকে ম্যানেজারের কাজ করে। আমাদের পক্ষে সম্ভব ছিল না, ঈশ্বরের অনুগ্রহে ঈশ্বর আশীর্বাদ করেছেন।